আচ্ছা, আমি ঠাকুরবাড়ি একটি রান্না দেখাচ্ছি। তো আমি কী কী সবজি নিয়েছি আমি দেখিয়ে দিই। প্রথমে আলু নিয়েছি, আলুগুলো ঠিক এইভাবে কেটে ধুয়ে নিয়েছি। আচ্ছা, পটল কেটে নিয়েছি, মিষ্টি কুমড়ো নিয়েছি, ঝিঙে নিয়েছি। তোমরা এখানে ডাঁটা ইউজ করতে পারো, তারপরে কাঁচকলা ইউজ করতে পারো, পেঁপে ইউজ করতে পারো, তোমাদের যে সবজি যদি আরও মনে হয় তোমরা ইউজ করতে পারো। রাঙালু দিতে পারো, কিন্তু রাঙালুটা আমার ছিল না, দিলে থাকলে ভালো হতো। যাই হোক, আমি যে যা সবজি পেয়ে আমার কাছে অ্যাভেলেবেল ছিল আমি সেটা নিয়ে নিয়েছি। এটাকে বলা হয় মরিচ ঝোল, ঠাকুরবাড়ির একটি রান্না। চলো দেখে নিই রান্নাটা কী করে করছি। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে নিচ্ছি। এ দেখো, একটা তেজপাতা ফোড়ন দিচ্ছি, কালো জিরে দিয়ে নিচ্ছি। আমি আলু দিয়ে নিচ্ছি, আলুগুলোকে একটু ভেজে নেবো আগে। আমি প্রথমে হালকা করে ভেজে নেব। এরপর পটল দিয়ে নিচ্ছি, পটল দেবো, পটলগুলো সব দিয়ে নেব। পটলগুলোকেও আমি হালকা করে ভেজে নেব। পটলগুলোকে আমি ভেজে নিচ্ছি। ওগুলো এবার মিষ্টি কুমড়োগুলোকে দিয়ে নিচ্ছি। পটলটা ভাজা হয়ে গেছে, এবার মিষ্টি কুমড়ো দিচ্ছি। সবগুলো মিষ্টি কুমড়ো দিয়ে নেব। মিষ্টি কুমড়োগুলো ভেজে নেব ভালো করে। আমার কুমড়োগুলোও ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ঝিঙেগুলোকে। ঝিঙেগুলো দিলাম, দিয়ে ঝিঙেগুলোকেও ভালো করে ভাজতে হবে। তোমাদের পছন্দ মতো সবজি এর মধ্যে দিতে পারো, কোনো অসুবিধা নেই। ঝিঙে দিয়ে ভালো করে নেড়ে নিলাম, নেড়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। এবার এখানে একটু নুন দিয়ে নিলাম, নুন দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া দেবো। দেখো আমার ভাজা হয়ে আসছে। এবার আমি এখানে একটু জল দিয়ে নেব আর একটু সেদ্ধ করার জন্য আলুগুলোকে। এবার একটু জল দিয়ে নিই আমি এর মধ্যে, জাস্ট মানে আলুগুলোকে সেদ্ধ করার জন্য একটু। এখানে আমি 1 বাটি দুধ নিয়ে নিয়েছি। দুধ, কালো জিরে আর কাঁচা লঙ্কা আছে, এটাকে আমি বেটে নেব। এই কালো জিরে কাঁচা লঙ্কাটাকে আমি বেটে নিয়েছি। এবার এই কালো জিরে কাঁচা লঙ্কাটা আমি দুধে মিশিয়ে নেব। আমি এটা দুধে মিশিয়ে নিচ্ছি পুরোটাকে। দেখেছো, এরকম হবে দুধে মিশিয়ে নিলে। দেখো আমার সবজিটা সব গলে গেছে। দেখো সব সবজি গলে গেছে। এবার এইরকম পজিশানে, এরকম অবস্থায় আমি যেটা দুধের মধ্যে কালো জিরে মরিচটা গুলে রেখেছিলাম সেটা ঢেলে দেবো। দুধটা ঢেলে দিচ্ছি। এবার দুধের মধ্যে মেশানো কালো জিরে আর লঙ্কা বাটাটা পেস্টটাকে দিয়ে দিচ্ছি। এটা যেহেতু মরিচের ঝোল, তাই এটা একটু ঝোলঝোলই থাকবে। আর এখানে হলুদের ব্যবহার হবে না, এটা সাদা সাদাই থাকবে। এবার এটা ভালো করে ফুটে উঠলে তারপরে আমরা নামিয়ে নেব। এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে আর খুব হেলদি এই খাবারটা। এবার মিষ্টি দিয়ে নিচ্ছি, চিনি দিয়ে নিলাম। মিষ্টিটা চিনি আর নুনটা আমাদের আন্দাজ মতো দিয়ে নেবে, টেস্ট করে নেবে। মিষ্টি দেওয়া হয়ে গেছে। এবার 1 চামচ ঘি দিয়ে দেবো। এবার 1 চামচ ঘি দিয়ে নিলাম। 1 চামচ ঘি দিয়ে নিলাম। ঘি দিয়ে নাড়িয়ে নিয়ে একটু নেড়ে নিলাম। নেড়ে এবার আমি এটাকে পরিবেশন করে দেবো। তোমরা সবাই করবে, খেয়ে দেখবে কেমন লাগছে এবং আমাকে জানাবে। এবার এটা পরিবেশন করে দিচ্ছি। দেখো আমার মরিচ ঝোল হয়ে গেছে। আর রবি ঠাকুরের একটি পছন্দের খাবার, ঠাকুরবাড়ির রান্না। এই দেখো, এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। এবার আমি খেতে বসবো। টাটা।